এই পৃথিবীতে কোন আইন যদি কেউ ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে করতে চায়, সে হেরে যাবে। সে কি করবে? জোরে বলেন। কোরআনের বিপক্ষে করলে হেরে যাবে, এটার পক্ষে কারা আছেন? আর কোরআনের পক্ষে করলে জিতে যাবে, এটার পক্ষে কারা আছেন? কোরআনের বিপক্ষে করলে জেতা যাবে, তাহলে হাত তোলা যাবে। ফেরাউন ওই সময় তাওরাতের বিরুদ্ধে কাজ করেছে, জিততে পেরেছে না হেরে গেছে? কথা বলেন না কেন? যত শক্তি থাকুক, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কাজ করে, ও হারবে না জিতবে? ফেরাউন হেরেছে, হামান হেরেছে, কারুন হেরেছে, নমরুদ হেরেছে, শেষ পর্যন্ত স্বৈরাচারের পতন হয়েছে কোরআনের বিপক্ষে থাকার কারণে। এরপরেও যদি কেউ কোরআনের বিপক্ষে কাজ করতে চায়, কেউ যদি এত বড় সাহস দেখায়, আল্লাহর কসম 18 কোটি তৌহিদ জনতা এর একটাকেও ছাড় দিবে না। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচার ফয়সালা যেটা হবে, কেউ যদি চুরি করে বিচার হবে কি দিয়ে? বলেন কি দিয়ে হবে? আজকে আমার দেশে চুরি চামারি করে সব শেষ করে দিচ্ছে, সমস্ত কিছু সয়লাভ হয়ে যাচ্ছে। আসার সময় আমি শুনতেছিলাম যে আমাদের এই যে কাছে যে রায়ের মহল আছে, এই রায়ের মহলে একটা মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করে তার বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। এটার কোনো বিচার বাংলাদেশে হবে? কথা বলেন, কোনো বিচার হবে? কিছুদিন পরে দেখবেন যে আস্তে আস্তে সব বিলীন হয়ে গেছে। আমার ভাইরা, এই বিচারটা যদি কোরআন দিয়া হতো, বলেন তো দেশের থেকে দুর্নীতি, রাহাজানি, ইফটিজিং, ধর্ষণ, চাঁদাবাজি এগুলো বন্ধ হতো কি হতো না? হতো কি হতো না? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, শোনো, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নাজিলকৃত বিধান অনুযায়ী যারা বিচার করে না, শাসন করে না, মানে না। কয়টা কথা বললাম? 1 নম্বরে বিচার করে না, 2 নম্বরে শাসন করে না, 3 নম্বরে ওই বিচারটাকে যারা মানে না, ওটা যদি মসজিদের ইমামও হয়, ওটা যদি মুফতিও হয়, ওটা যদি মুফাসসিরে কোরআন হয়, ওটা যদি মুফতি আজম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তার পরিচয় হলো ফাউলাইকা হুমুল কাফিরুন। ওটা কাফের হয়ে যায়। ওটা কি? একটু জোরে বলেন তো, ওটা কি? যারা কোরআনের বিরুদ্ধে কাজ করে, কোরআনের আইন চায় না, আইন মানতে চায় না, কোরআনের শাস্তির বিধান মানে না, ওটা কি? একটু শরীরের সমস্ত শক্তি পিকআপ দিয়ে বলেন তো, ওটা কি? আল্লাহ তাআলা বলছেন ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওটা ফাসিক, ওর পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন না, কথা বলেন না কেন? যে কোরআনের পক্ষে কথা বলতে পারে না, যে হক কথা বলতে পারে না, যে ইসলামের পক্ষে কথা বলতে পারে না, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে না, ওর পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন উলাইকা হুমুল ফাসিকুন। ওটা ফাসিক। দেখতে বড় মুফতি কিন্তু ওটা ফাসিক, দেখতে বড় মুফাসসির কিন্তু ওটা ফাসিক। যে ব্যক্তি মাদ্রাসাকে পছন্দ করে না, মাদ্রাসার ছাত্রদেরকে পছন্দ করে না, আর এই চিন্তা চেতনা সে লালন করে, মাদ্রাসায় পড়লে ভাত হয় না, আল্লাহ বলেন এটা দেখতে মুন্সি আর মৌলবি হলেও এটার নাম হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা হলো কাফের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি? কথা বলে না। আপনাদের কি বলতে কোনো অসুবিধা? যে কোরআন মানে না, কোরআনের আইন চায় না, ওটা কি? স্পিড দিয়ে বলতে পারবেন না? এই যে আপনি শুধু বলবেন যে কোরআন মানে না, ওটা কাফের, এতটুকুন যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আপনি মুজাহিদ হিসেবে আল্লাহর কাছে উঠবেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে যে সবকিছু বিচার ফয়সালা হতে পারে, সুষ্ঠু বিচার, এটা কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? 2 নম্বর সূরা কি বলেন তো? 2 নম্বর সূরার নাম কি? সূরা দেখা দৃষ্টিতে সূরা বাকারা, কিন্তু এটা হচ্ছে প্রথম সূরা। এটা কি? এটা কি? প্রথম সূরা। আর সূরাতুল ফাতিহা, ফাতিহা মানে হচ্ছে শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল বাকারায় কোরআন দিয়ে যে বিচার হতে পারে
এবং আসামি যে ধরা যায় এ ব্যাপারে আল্লাহ পরিপূর্ণ একটা ঘটনা বয়ান করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওই যে কিছু কিছু ভাই উঠে যাচ্ছে, যে কষ্ট হচ্ছে। আপনারা কিন্তু ওয়াদা করেছেন উঠবেন না, আর যদি আপনাদের অসুবিধা হয় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা একটা গাভীর ঘটনা এনেছেন। কিসের ঘটনা? গাভীর ঘটনা। ওই সময় আমাদের এখনো কিছু কিছু মানুষ এরকম আছে, নেমক হারাম। কি হারাম? কি হারাম জোরে বলেন। ওই সময় একজন চাচা, তার কোনো সন্তান সন্ততি নাই, তো চাচা চিন্তা করলো যে একটা ভাতিজা আমি এটাকে পেলে পুষে বড় করি। ভাতিজা যখন বড় হবে আমার সমস্ত সম্পত্তির অধিকারী ভাতিজা হবে। সব হবে না, আংশিকভাবে কিছু হবে, অন্যান্য ভাতিজারাও। ওই যে একটা কথা আছে না যে দুধ কলা দিয়ে কি পোষে জানো? কালসাপ পোষে। এখন তো চাচা আস্তে আস্তে বড় করতেছে, ভাতিজা তো বড় হচ্ছে, কিন্তু ভাতিজা বড় হয়ে যাওয়ার পর ভাতিজা চিন্তা করলো যে এই যে সোনার ডিম প্রত্যেক দিন একটা করে ডিম দেয়, এতে তো পরাণ ভরে না। আর চাচা কবে মরবে তার আগে যদি আমি মরে যাই তাহলে তো অসুবিধা। তাহলে কি করি? সিস্টেম করে চাচাকে মোটামুটি খতম করে দিই, এবং এই যে মানে হত্যা যে মামলা, এই হত্যা মামলার সমস্ত দায়ভার চাচার যে শত্রুরা আছে তাদের উপরে চাপায় দেয়। বলেন তো প্রাণ প্রিয় ভাইরা, এই বুদ্ধি যিনি দিলেন উনি কোন আল্লাহর ওলি? কে? এসের কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসা। একজন মানুষ রূপী একজন আসছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, বিশাল বড় দাড়ি, হাতে তসবিহ, হাতে আবার কোড়া একটা লাঠি। এই সব বৈশিষ্ট্য নিয়ে সে এসেছে, আর সে আদম এবং হাওয়াকে বলছে, আগেই সে ভালো কথা বলছে, শোনো, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। জোরে বলেন আল্লাহু আকবার। নুনে তাকিদ এসেছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। নুনে তাকিদ, লামে তাকিদ। কতটা গুরুত্বপূর্ণ কথা বলছে। শোনো, আমি যা বলবো এটা তোমরা আগে মেনে নাও না নাও সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কিন্তু তোমাদের জন্য খুব খুব ভালো মানুষ, হিতাকাঙ্ক্ষী। এটা কি জোরে বলেন তো? এমন ভাবে ওয়াজ করেছে, সিস্টেম করে পকায়ে মোটামুটি ভালো এমন একটা অবস্থাতে নিয়ে গেছে। আর যে বলতেছে তোমাদের তো আসলে অনেক দুঃখ, কি করে বেড়াও, কিডা করো, তো তোমরা এখন কি কি খেয়েছো জান্নাতের মধ্যে, কোন কোন গাছের ফল খেয়েছো? তা বলে আমরা এই সমস্ত গাছের ফল খেয়েছি, তবে ওই গাছটার ফল আমরা এখনো খেতে পারি না। বলছে খাওনি কেন? বলে আল্লাহ তাআলা বলেছেন যে ওই গাছের ফল যদি আমরা খাই তাহলে অসুবিধা আছে। আমার ভাইরা বলেন তো, এবার ওই শয়তান তাকে বুঝাচ্ছে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী। এবার তারে বোঝাচ্ছে এই গাছটা তৈরি করেছেন কে? জোরে বলেন। আম গাছ সৃষ্টি করেছেন কে? কাঁঠাল গাছ সৃষ্টি করেছেন কে? বাঁশ গাছ সৃষ্টি করেছেন কে? সুপারি গাছ সৃষ্টি করেছেন কে? গাজার গাছ সৃষ্টি করেছেন কে? এবার তারে বোঝাচ্ছে, শোনো, সব গাছ যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওটাও আল্লাহ সৃষ্টি করেছেন, তবে ওর মধ্যে একটা ফজিলত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওর মধ্যে কি আছে? কিছু শয়তান আছে যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তারা আমাদেরকে বোঝায় যদি কোরআন দিয়ে সব কিছু চলে তাহলে দেশে অসুবিধা হবে। কথা বলে না কেন? কোরআন দিয়ে যদি সব চলে তাহলে তো হয় না, সব জায়গা কি মৌলবীদের কথা দিয়ে চলে নাকি? বুঝাচ্ছে, শোনো, এই সব আল্লাহ সৃষ্টি, ও গাছটাও। কিন্তু আল্লাহ তোমাকে ওখানে কেন যেতে নিষেধ করেছে জানো? যে খায় গাঁজা সে হয় দুনিয়ার রাজা। বুঝাচ্ছে? কথা বলে না কেন? আছে না নাই? গাঁজা খেয়ে এসে চিন্তা করে আমি এই তামাম দুনিয়ার মালিক। আছে না? আমার এলাকাতে এরকম এক শয়তান দেখেছিলাম। শয়তান গাছের থেকে পড়ে তার মাজা মেরুদণ্ড ভেঙে বিছানায় পড়ে আছে, ইয়াং মানুষ।
তো তার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তারা বললো যে দোস্ত কি হলো, বিষয়টা বুঝলাম না। সে বিষয়টা তেমন কিছু না, আমি তো গাজার রাজা, তো আমি যখন গাজাতে এবং ইয়াবাতে সুখ টান দিয়েছি তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো বিষয় নাই, তামাম পৃথিবী সবকিছু পরিচালনা করতে পারি, আমি উঠতে পারি। কি করতে পারে? সে চিন্তা করেছে আমি উঠতে পারি। তো তাই মনে করে সে আস্তে আস্তে করে গাছের আগায় উঠেছে, উঠে ওইখান থেকে উড়াল দিছে। বলে যে দোস্ত আমি তখন মনে করতেছি আমি উঠতে পারবো, হ্যাঁ, তো গাজায় আমাকে রাজা বানিয়ে দিয়েছে, আমি উড়া শুরু করেছি, উড়ে যে মেরুদণ্ড ভেঙে গেছে। এরকম আছে না নাই? এ বাস্তব আমার এলাকাতে। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, বলছে যে তুমি ওই গাছটার ফল খাও, ওই গাছটার ফল যদি তোমরা খেতে পারো তাহলে তামাম পৃথিবীতে আর কোনোদিন যাওয়া লাগবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না, এইখানে তোমরা চিরস্থায়ী হয়ে যাবা। আছে না নাই? এরকম আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, এবার ওই রাজা বানিয়ে দিয়েছে চিন্তা শয়তান ভাইপোকে। ভাইপো এবার চিন্তা করতেছে চাচারে যদি খতম করে দিতে পারি তাহলে আমি চিরস্থায়ীভাবে একদম টিকে থাকতে পারবো। কোথায়কার ইউনিভার্সিটির ছেলেরা, কোথায়কার স্কুলের ছেলেরা, কোথায়কার দেশের কে কি বললো তাতে যায় আসে না, আমি যা বলি ওইটাই ঠিক। কথা বলেন না, টিকে থাকা যাবে? কথা বলেন না কেন টিকে থাকা যাবে? আমার ভাইয়েরা, ভাই এবার চিন্তা করলো যে করেই হোক চাচাকে মেরে দেওয়া লাগবে। যেই কথা সেই কাজ, ভাইপো চাচাকে মেরে চাচার যে শত্রুরা আছে তাদের বাড়ির সামনে লাশটাকে ফেলে আসলো। তারপরের দিন এবার গবেষণা শুরু হলো, কে কোন ভাবে হত্যা করলো, কে হত্যা করতে পারে। এই চিন্তা হলে হঠাৎ করে ভাইপো কোন জায়গা থেকে দৌড়ে এসে চাচাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না। সেই কান্না, আমার এই চাচা আমার বাপের চেয়ে বেশি, আমার এই চাচা ছাড়া আমি দুনিয়াতে টিকে থাকতে পারতাম না, আমার এই চাচা আমার সমস্ত সম্পদ। কে মানলো? কে এরকম শয়তান আছে আমার চাচারে মেরে দিল? আছে না? কথা বলেন না কেন? আমার ভাইরা, রংপুরের আবু সাইদ মারা গেলে আবু সাইদকে হত্যা করা হলো, আর আবু সাইদের বাপ মাকে ডেকে নিয়ে ওরে কান্না, আপনার ছেলের মেরে দিল। এটা হইতে পারে না। কথা বলে না কেন? কথা বলে না কেন? এটা দুনিয়াতে এখনো আসে না নাই? আসে না নাই? যত করবা চালাকি, কোরআন দিয়ে বোঝা যাবে তার চালাকি। কথা কি ঠিক কিনা? কোরআন এমন একটা জিনিস, এমন একটা পাওয়ার আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এটা আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ এটা নূর ঢুকিয়ে দিয়েছেন, যে নূর যেখানে মারবে সমস্ত অন্ধকার সেখান থেকে বিতাড়িত হয়ে সত্য উন্মোচিত হয়ে যাবে। কোনোভাবে কোনো তদন্ত, গোয়েন্দা তদন্ত করে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয় না। তখন মসজিদের ইমাম সাহেবের কাছে এসে বলে, হুজুর আব্বার ক্যান্সার, সমস্ত জায়গা থেকে ফেরত দিয়েছে, ইন্ডিয়া থেকে ফেরত, হুজুর পানি পড়ে দেন। কথা কয় না? আছে না নাই? জোরে বলেন। দুটো মানুষের কাছে যায়, এক হচ্ছে হোমিওপ্যাথি আর দুই হচ্ছে ইমাম। কথা বলে না? একদম শেষ পর্যায়ে চলে আসে। এখন চিন্তা করতেছে তাহলে কি করা যায়, আসামি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে এই সময়ের সবচেয়ে বড় ইমাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালামের কাছে চলো। যাওয়ার পরে মূসাকে বলি, মূসা আলাইহিস সালামের কত পাওয়ার দেখা যাবে। আমরা পারলে বলবো, মূসা আপনি তো মৌলবী, আপনি তো ইসলাম মানেন, আপনি তো তাওরাত মানেন, পারলে আপনার বুদ্ধি দিয়ে, আপনার বিবেক দিয়ে আপনার আল্লাহকে বলে এই হত্যাকারীকে আপনি খুঁজে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়া যাবে না? যাবে না? পাওয়া যাবে কি যাবে না? কোরআন হচ্ছে পরশ পাথর, যেখানে ধরবেন ওইখান থেকে সমস্ত ব্যথা, সমস্ত রোগ, সমস্ত জার্ম আল্লাহ পাক দূর করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কাছে যে বলছে, আপনি একটু চেষ্টা করে দেখেন। সব জায়গায় চেষ্টা করলাম, কোনোভাবে আমরা হত্যাকারী খুঁজে পেলাম না। হযরতে মূসা আলাইহিস সালাম ওই তার সম্প্রদায়ের লোকজনকে ডেকে বলছেন, আমি যদি বের করি তাহলে তো আইন হবে সমান সমান। আল্লাহু আকবার বলবেন না? আইন হবে কিন্তু আল্লাহর আইন দেয়া। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে মূসা তখন জানিয়ে দিলেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা জানিয়ে দিলেন, শোনো, আসামি যদি আমি বের করতে পারি তাহলে বিচারটা কিন্তু আল্লাহর আইন দিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে হবে? কার আইন দিয়ে? ঠিক আছে বলছে, ঠিক আছে আপাতত আপনি যা করেন তাই করেন, আমাদের এখন কোনো উপায় নেই, এখন মৌলবী যা বলে তাই ঠিক। কথা বলে না কেন? আব্বা মরে গেছে, এখন কেউ নামাজ পড়াতে পারে না, হুজুর আপনি যা বলেন তাই ঠিক, আপনি দোয়া পড়লেও ভালো না পড়লেও ভালো, আপনি ব্যবস্থা করেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আইন কিন্তু কেমন আইন এটা মুখে মুখে বললে হবে না, এটার আইন কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। কি আইন? আমাদেরকে একটু শোনান। হযরতে মূসা আইন শোনায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, যাদেরকে মেরে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, ওই বিচার বাংলার জমিনে হবে কি হবে না? কথা বলে না কেন? যাদেরকে আমাদের মতো একটা সিংহ শাবক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো এরকম পাওয়ারফুল একটা সিংহকে বছরের পরে বছর জেলখানায় রেখে দুর্বল করে দিয়েছো, ওই বিচার বাংলার জমিনে হবে কি হবে না? হতে পারে কি পারে না? করবেন কে? কে করবেন? জোরে বলেন। সম্মানিত ভাইরা, চরমনায় পীর সাহেবের মতো এরকম মজলুম মানুষকে, এমন একটা আলেমে দিনকে তার মুখের উপরে চপেটাঘাত করেছো, রক্তাক্ত করেছো, বাংলার জমিনে 18 কোটি তাওহীদি জনতার বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? কি বিচার হবে? চড়ের বদলে কি? কথা বলে না। হাত কাটার বদলে কি? চোখ উঠানোর বদলে কি? হত্যার বদলে কি? আমরা কিচ্ছু বুঝি না। আমরা অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? একটু জোরে বলেন না, কার অপেক্ষায়? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়ে গেছিলেন, কার অপেক্ষায় ছিলেন? আমাদের এইরকম রাহবার গুলিকে মেরে, আমাদের মুফতি আমির হামজাকে 3 বছর আটকে রেখে পাগল প্রায় করে দিয়েছো, বুঝতেছো যে কেউ কিছু বোঝে না, এর কোনো বিচার হবে না। আল্লাহর কসম করে বলি, এর প্রত্যেকটা বিচারে বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বিচার হবে। আমাদের যেসব আলেম ওলামা, ছোট্ট ওইরকম রফিকুল ইসলাম, এতটুকুন মানুষ, তার ঝাল তোমরা সহ্য করতে পারলে না। এর ঝাল অনেক বড় ঝাল। কথা বলে না ঠিক কিনা? আপনারা এটা ঠিক বললেও ঠিক, এটা না বললেও ঠিক, কারণ এটা ঠিক বলেছেন কে? আল্লাহ পাক বলেছেন। সম্মানিত ভাইয়েরা, মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি খুঁজে বের করব, তবে শর্ত হচ্ছে আন্না নাফসা মানে ওয়াল আইনা বিল আইনি, চোখ যাদের উঠাবে এর বিচার হবে চোখ উঠায় দেয়া। আল্লাহু আকবার। নাক কাটবে যাদের, ওর বিচার হবে কি দিয়ে? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি এর ব্যবস্থা করেছি। হযরতে মূসা আলাইহিস সালামের কথা বুদ্ধিমানেরা কখনো বুদ্ধিমানদের কথাকে ফেলে দেয় না। সুবহানাল্লাহ। আজ যেগুলোর মাথা মোটা, ওইগুলো ওয়াজের মধ্যে বাধা দেয়, আছে না? না, কথা বলেন না কেন? যারা বুদ্ধিমান তারা বসে বসে শোনে, না এটা তো হুজুর যা বলছে, কি দিয়ে বলছে, কি দিয়ে বলছে। কিন্তু কিছু মাথা মোটা দেখবেন, বুদ্ধিজীবী শয়তান, মাথার মধ্যে পায়খানা ভরা, ওরাই মাহফিলের গুলোতে বাধা দেয়। কথা বলে না? আগেও দিত, এখনো দেয়, সামনেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও দিত। আল্লাহু আকবার। সব বাধা সাধা দিয়ে কিছু করা যায়।
তখন তারা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওরা বলতো কাফেরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন দিয়ে কথা বলবে ওইখানে বাধা দাও, ওইখানে কি করো, ওইখানে সিনক্রিয়েট তৈরি করো, ওইখানে নির্যাতন শুরু করো, ওইখানে মুখ বন্ধ করে দাও। আমার প্রাণপ্রিয় গিলাতলার মুসলমান ভাইয়েরা বলুন তো, কোরআনের আইনকে পৃথিবীর কেউ স্তব্ধ করে দিতে পারবে কি? পেরেছে কি? সামনেও পারবে কি? যেগুলো বাধা দিতে আসবে টুটি চেপে ধরবো, জুতা পেটা করব, একদম বাংলাদেশ থেকে বের করে একদম বর্ডার পার করে দেব। ঠিক কিনা জোরে বলেন? মুসা আলাইহিস সালাম বললেন কোনোভাবে কিন্তু আমার বাধা দিতে পারবে না। তো এখন বুদ্ধিমান যারা তারা কোনো কথা বলে না, দুই একটা মাথা মোটা যেগুলো ওইগুলো হঠাৎ করে মাথা উঁচু করে দিচ্ছে না। সব কথা কিন্তু আমরা মানতে পারবো না, সব কথাই একদম কোরআন দিয়ে, সব কথা হুজুরদের কথায় চলে না। এখন বুদ্ধিমান যারা তারা বলছে না, চুপচাপ থাকো, এখন আমাদের কার্য হাসিল করা দরকার। মুসা আলাইহিস সালাম মনে হয় এগুলো বোঝেন না। বোঝেন কি বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বুদ্ধিমান হয়, যাদের মাথায় বুদ্ধি আছে, এরা কখনো সত্যের বিপক্ষে কথা বলতে পারে না। কথা বলে না কেন? সত্যের বিপক্ষে কথা বলে ওইগুলো যেগুলোর মাথায় গোবর ভরা। কোনোভাবে কোনো বাধা দিয়ে পারল না। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জানায় দিলেন, ও রাব্বুল আলামিন, তুমি এর একটা ফয়সালা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে জানায় দিলেন, মূসা, আমি তোমার উপরে ওহী নাজিল করে জানিয়ে দিলাম, তোমার লোকজনকে তুমি একটা কথা বলে দাও, তাদেরকে প্রথমে একটা কাজ দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। একটা কি দিয়ে দাও? আমরা যদি, আমাদের কাছে কেউ যদি আসে, হুজুর আমার মেয়ের বিয়ে হচ্ছে না, আমি যদি তারে ডেকে বলি যে ভাই এই জায়গায় 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, ওই লোক বলবে আপনি কি পাগল নাকি? তাবিজ তুবিজ থাকলে কিছু তাই দেন। কথা বলে নাকি? আমাদের কথা শুনলেও যাদের মাথায় গোবর আছে, এদের কাছে মনে হয় যে না, এই কথাগুলো সঠিক মনে হচ্ছে না, যার কারণে বিভিন্ন জায়গায় অপমানিত হয়, অপদস্থ হয়, লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, পাগলের যদি পায়ে পায়খানা লাগে, পাগল কি ওটাকে কোনো মালুম মনে করে, কিছু মনে করে? কিন্তু দেখবেন বুদ্ধিমানের পায়ে ময়লা লাগছে, অন্ধকার পথ, কিন্তু লোকটা বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান দাবি করে, কিন্তু চারিদিকে কি? কথা বলে না, চারিদিকে কি? তার কাছে কোনো আলো নাই। তো এখন পায়ে যেন কি যেন লাগছে, ভিজা ভিজা লাগতেছে। তো তখন সে আস্তে করে ডান হাত দিয়ে হাত দেয় যে কি লাগলো, লাগার পরে মনে হচ্ছে ভিজা ভিজা, তারপরে এটা হচ্ছে বুদ্ধিমান। কথা বলে না কেন? এটা কি? এটা বুদ্ধিমান। অন্ধকার, চারিদিকে অন্ধকার, বুদ্ধিমান, পায়ে লাগছে, হাতে লাগলো, নাকে লাগলো, এটা ময়লা। সম্মানিত হাজিরিন, কিন্তু পাগল এটাকে কি করে না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকম একটা কথা বললে তারা ওই রকম উত্তর দিল। হযরতে মূসা বললেন, ওয়া ইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা তাদেরকে জানায় দিলেন, বিচার হওয়ার আগে একটা কাজ তোমরা করবা, একটা গরু খুঁজতে থাকো, একটা গরু খুঁজতে থাকো, গরুটাকে নিয়ে আসো, তারপরে আমি ব্যবস্থা করতেছি। এখন ওই লোকজনগুলো বলছে, মূসা তুমি কি আমাদেরকে বলদ পাইছো নাকি? আমরা আসছি হচ্ছে হত্যা মামলার আসামি খোঁজার জন্য, তুমি আমাদেরকে খুঁজতে দিচ্ছ গরু। কথা বলে নাকি?
আমার ভাইরা, আল্লাহর বিচার হলো তুমি যত বুদ্ধিমান আল্লাহ তোমারে ওই রকম ভাবে ব্যবস্থা করবেন। যাও গরু খুঁজে নিয়ে আসো। লোকজনগুলো বুদ্ধিমানরা এত বুদ্ধিমান, কাফেররা এত বেশি কাফের। আর কিছু কিছু যারা ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, তাদেরকে যখন আপনি বলবেন কোরআনের আইন এইটা, তারা বলবে এটার একটা দলিল দেন। কথা কেন আছে না নাই? একটা দলিল দেন, শক্ত দলিল লাগবে আমাদের, দলিল ছাড়া আমরা মানব না। এবার তারা বলছে, ও মুসা কেমন হবে সেই গরুটা, সেইটা আমাদের বলো। মুসা আলাইহিস সালাম তখন বললেন, সেই গরুটা এমন হবে যেই গরুটা কুমারীও না, যেই গরুটা বৃদ্ধ না। সুবহানাল্লাহ। আর যেই গরুটাকে কেউ কখনো স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। খুঁজে পাওয়া সহজ না কঠিন? বলেন খুঁজে পাওয়া সহজ না কঠিন? খুব কঠিন। এবার তারা চিন্তা করতেছে, মুসা তার সেই গরুর রংটা কেমন হবে, সেই গরুর রংটা কেমন হবে। যত প্রশ্ন এত সমস্যা না, সমস্যা কিনা জোরে বলেন? যত প্রশ্ন করে অত সমস্যা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি তাদেরকে জানায় দাও, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসজিরিন। মুসা তুমি তাদেরকে জানা দাও, এই গরুটা কালো হলে হবে না, সাদা হলে হবে না, লাল হলে হবে না, এই গরুটা হতে হবে হলুদ। জোরে বলেন আল্লাহু আকবার। হলুদ গরু কি অ্যাভেলেবেল? কথা বলে না। এবার শুধুমাত্র তাই নয়, তাসুরুন নাজরিন, যা দেখলে সমস্ত মানুষের চক্ষু শীতল হয়ে যায়। আল্লাহু আকবার। খুঁজে কোনো জায়গায় পাচ্ছে না। এদিকে তাফসীরের মধ্যে এসেছে, একজন ইয়াতিম ছেলেকে রেখে তার বাবা মারা গেল, কিন্তু ছেলেটা বড় হয়ে কি করবে, এজন্য তার বাবা একটা গরু সে মরুভূমির মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে। আর স্ত্রীকে বলেছে, আমার ছেলে যখন হাফেজে কোরআন হয়ে যাবে, আমার ছেলে যখন বড় হয়ে যাবে, তখন তাকে বলবা 3 জন নবীর নাম নিয়ে ডাক দেবে, গরুটা হাজির হয়ে যাবে এবং সেই গরুটা বিক্রি করে তোমরা স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ওইদিকে ছেলের মা ছেলেকে ডেকে বলছে, ও ছেলে, আমাদের কষ্ট যাচ্ছে, আমাদের টাকা পয়সা দরকার, একটু যাও মরুভূমির মধ্যে গিয়ে তোমার আব্বার সেই গরুটা নিয়ে আসো। ও মা, কেমন করে সেই গরুটাকে আমি খুঁজে পাবো? তার সিটের মধ্যে আসছে, মা তারে শিখায় দিল, তোমার আব্বা আমারে বলে গেছে 3 জন নবীর নাম ধরে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন সামনে গরুটাকে হাজির করে দিবেন। কয়জন নবীর নাম? 3 জন নবীর নাম নাও। সেখানে গিয়ে 1 নম্বরে ডাক দিবা হযরতে নূহের নাম ধরে ডাক দিবা, নূহ আলাইহিস সালামের নাম ধরে ডাক দিলেন। আর 2 নম্বরে ডাক দিবা হচ্ছে একজন নবীর নাম, সেটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর 3 নম্বরে আরেকজন নবীর নাম ধরে ডাক দিবা, সেটা হলো ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া। আরেকজন নবীর নাম দিবা, সেটা হচ্ছে জাকারিয়ার নাম। আল্লাহু আকবার বলেন। 3 জন নবীর নাম ধরে ডাকার সাথে সাথে গরুটা হাজির হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সময় বেশি নাই, অল্পর মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কোরআন দিয়ে কেমন আইন হয়। গরুটা হাজির হলে গরুটাকে ধরে নিয়ে সন্তানটা বাড়িতে গিয়ে মার কাছে গিয়ে বলছে, মা, এই যে গরুটাকে নিয়ে আসলাম। গরুটাকে হাজির করার পর মা বলছে, আমার সন্তান বাজারে নিয়ে যাও, তবে শর্ত হচ্ছে 3টা টাকা বিক্রি করবা। কয় টাকা? কয় টাকা?
3 টাকার বেশি বিক্রি করা যাবে না, তোমার আব্বা বলে গেছে। কোরআন এমন একটা জিনিস যেটা সম্পূর্ণ সিস্টেমেটিক ওয়েতে চলে। 3টা টাকার বেশি তুমি বেচতে পারবা না। ছেলেটা এবার গরুটা নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পর ছেলেটার সামনে 6 জন সুন্দর চেহারাওয়ালা যুবক চলে আসছে। এসে বলছে, ও যুবক, এই গরুটাকে বিক্রি করবা? বলে, হ্যাঁ, গরু বিক্রি করব। কয় টাকা দাম? বলে, 3 টাকা। কত? 3 টাকা বিক্রি হবে। এবার ছেলেটা বলছে, ওই লোকগুলো বলছে, ও ছেলে, তোমারে 3 টাকা না, বরং তোমাকে 6 টাকা দেব। আমাদের ছেলে পেলে হলে চিন্তা করতো 3 টাকা মেরে দেব আর 3 টাকা মারে দেব, কোনো অসুবিধা নাই। জোরে বলেন ঠিক কিনা? দেশের টাকা এতদিন পরে পেয়েছি, দেশের টাকা আমি যত পাবো, মন্ত্রণালয়ের দায়িত্ব, বিভিন্ন জায়গার দায়িত্ব, বাথরুম পর্যন্ত সব খাবো। বাথরুম হোক আর রাস্তা হোক, কিছু যায় আসে না, ওটা আল্লাহ পাক দেখেন কি দেখেন না? কথা বলে না কেন? কিন্তু ছেলে বলছে, না, কোনো অবস্থাতে হবে না, কোনো অবস্থাতে আমি আমার মায়ের কথাকে অমান্য করতে পারবো না। আমার মা যা বলেছে ওটাই হবে। না বিক্রি করে বাড়ি নিয়ে গেছে। এদিকে ওরা তো হন্য হয়ে গরু খুঁজতেছে, কোন জায়গায় বাকরাতুন সফরা, একটা গরু হলুদ পাওয়া যায়, কোথাও পায় না। আবার মৌলবীর কাছে গেছে, হুজুর একটু বলে দেন, কোনো জায়গায় পাচ্ছি না। হযরতে মূসা বলছে, ঠিক আছে, যাও, অমুক জায়গায় একটা বাড়িতে এরকম একটা গরু আছে। সেই গরুর কাছে যাওয়ার পর 3 টাকা দিয়ে কিনলো। আমার ভাইরা, তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলেকে, ওই এতিম ছেলেটাকে ধনবান বানায় দিল। কারণ হচ্ছে মা যা বলেছে ওই কথার বাইরে যায় নাই। সুবহানাল্লাহ। মায়ের কথা মানলে বরকত দেন কে? আমাদের এই সন্তানগুলো মায়ের কথা মানে কি মানে? কথা বলেন, মানে কি মানে না? মাদ্রাসার কোন ছেলেকে ইয়াবা, বাবা, ফেন্সিডিল, গাজার ব্যবসা করতে দেখেছেন নাকি? দেখেছেন? মাদ্রাসায় পড়েছে কোন ছেলে তার মাকে ধরে পিটিয়েছে, এরকম আপনারা দেখেছেন কি? আমার ভাইরা, এরকম কোন মাদ্রাসা আপনি খুঁজে পাবেন না, কারণ এদের মাথার মধ্যে আল্লাহ পাক দিয়েছেন কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মা এত বেশি পাওয়ারফুল, মায়ের এত বেশি দাম, মৃত্যু পর্যন্ত মায়ের কথাগুলো বান্দা স্মরণ যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সাথে সাথে আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দেব। আপনি কোনো অবস্থাতে মরে যে আবার ফিরে আসতে পারবেন? ফিরে আসতে পারবেন? আবার আপনার এই রুহুটাকে ধরে রাখতে পারবেন? ছেলের কাছ থেকে গরুটা নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে চলে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলছেন, এবার একটা কাজ করো, গরুটাকে জবাই করে দাও। গরুকে জবাই করার পর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একটা গোশতের টুকরা ওই লাশের প্রতি মেরে দাও, বাদ বাকি যা করার করবেন যিনি, তিনি কে? করতে পারেন কি পারেন না? করতে পারেন কি পারেন না? আল্লাহর মনে হয় 3-4 দিন, 5 দিন, 1 মাস, 3 মাস, 40 দিন, 60 দিন দরকার হয়। দরকার হয় কত সময়? দরকার হয় কত সময়? কুন ফায়াকুন। 1 সেকেন্ডের মধ্যে যা কেউ কল্পনা করে নাই, এরকম সব কিছু যিনি করতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, ও মূসা, এখন আর কোনো বিতর্ক থাকবে না, এবার তুমি ওই গোশতটাকে মেরে দাও। গোশতটা মেরে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন চাচাকে জীবিত করতে পারবেন কি পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলনা দুরিবু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইপো ওই জায়গায় আছে না নাই? কথা বলে না? ভাইপো চিন্তা করতেছে, লাইন তো খারাপ, যে করেই হোক আমার এইখান থেকে পালানো লাগবে। কথা বলে না?
আমি যেভাবে চাচাকে মেরেছি চিন্তা করেছি আমি এবার পাওয়ারফুল হয়ে যাব, সম্পদের মালিক হব, আমারে কেউ ধরতে পারবে না, আমি অনেক সম্পদের মালিক হব, আমারে কেউ টের পাবে না। যে কোনো হোক আমার এখন বড় বড় একটা রাষ্ট্রের চিকিৎসা নেওয়ার জন্য হোক আর পালিয়ে যাওয়ার জন্য হোক যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন আল্লাহ আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে জানায়া দিলেন, মূসারে আপনি থরো করেন, বাদ বাকি ব্যবস্থা আমি আল্লাহ জীবিত মানুষকে আবার মৃত করে দিতে পারি, আবার মৃত মানুষকে আমি আল্লাহ জিন্দা করে দিতে পারি। সুবহানাল্লাহ। কে পারেন? একটু জোরে বলেন, হাত তুলে বলেন কে পারেন? একটু চিৎকার দিয়ে বলেন তো আল্লাহ। আর জোরে বলেন তো আল্লাহ। একটুখানি জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহ আছেন না নাই? একটু জোরে বলেন আল্লাহ আছেন না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ যাকে বাঁচান কেউ তাকে মারতে পারে না। আমরা কয়েকদিন আগে দেখেছি মা হাবুডুবু খাচ্ছে, পানির মধ্যে বাস পড়ে গেছে, মা তার বাচ্চাটাকে একদম নিজে নিজে মরে যে বাচ্চাটাকে জানলার ফাঁকার থেকে উঁচু করে দিয়েছে। দিয়েছে না দেয় নাই? রাখে আল্লাহ, যিনি বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না। কত মানুষ মরে যাচ্ছে, আমার সামনে থেকে চলে যাচ্ছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আমি আমার বুকের মধ্যে চাপড়াচ্ছি, আহা কি জিন্দেগি পেলাম, কি পৃথিবী পেলাম, কি বাংলাদেশ পেলাম। এরকম বাংলাদেশ তো আমি আশা করি নাই। ঠিক কি নজরে বলেন? আমাদের একটা স্বপ্ন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন গোটা কোরআন দিয়ে আমার দেশটাকে মুনাওয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক পারেন কি পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোশতটাকে থরো করলেন, থরো করতে দেরি আছে, সবাই এখন চাচার দিকে নজর। ভাইপো এখানে আছে না নাকি? আছে। ভাইপো আজও দৌড়, কাইলো দৌড়, বিদায় হয়ে গেছে, দূরে যে দাঁড়ায় অপেক্ষা আছে কি হয় এটা দেখার জন্য। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? এবার চাচা উঠে গেছে আর সবাই প্রশ্ন করছে, ও চাচা কে তোমারে মেরেছে, তুমি আমারে বলো। চাচা তখন বলছে, আমার অন্তরে এত ব্যথা লেগেছে, নিজেকে দিয়েছি ধিক্কার, কেমনে করে আমার ভাইপো আমারে মারলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমনে করে আমার ভাইপো আমাকে মারলো? কেমনে করে? এই বাংলাদেশে আমি জন্মেছি, এই বাংলাদেশে কোরআনের জন্য কথা বলি, এই বাংলাদেশে ইসলামের জন্য কথা বলি, দেশের জন্য রক্ত দেই, মানবতার জন্য রক্ত দেই, সেই বাংলাদেশে আমার জাতি ভাইরা আমাকে কেমনে করে এই কোরআন বলার কারণে আমাকে কেমনে করে জেলে ঢুকায়? কথা বলেন ঠিক কিনা? কিভাবে আমাকে ফাঁসি দেয়, কিভাবে আমাকে ইনজেকশন পুশ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করা দেয়? আল্লাহর আদালতে বিচার দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এই শেখপাড়া মাদ্রাসায় যতগুলো ছেলে আছে তাদের দায় দায়িত্ব আপনারা নিবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিবেন তো? কোরআনের খাতিরে নিবেন তো? একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। একটু হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা মুফতি সালাউদ্দিন সাইফি যদি আপনাদেরকে কোরআনের জন্য ডাকে, ইসলামের জন্য ডাকে, মাদ্রাসার খাতিরে ডাকে, আসবেন তো ভাইয়েরা? আসবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। চাচা উঠে বলতেছে, আমারে কেউ মারে নাই, দুধ সাপ দিয়ে কাল সাপ পুষেছিলাম, আমার ভাইপো আমাকে মেরে দিল, আমি বুঝতে পারি নাই। আমার ভাইপোকে এত কিছু দিলাম, এত সুন্দর করে মানুষ করলাম, এত টাকা দিলাম, এত পয়সা দিলাম, কোনোভাবে আমার ভাইপো বুঝলো না, মানুষই বলো না। মুসা আলাইহিস সালাম বলছে, সব দিলেন ঠিক আছে, কিন্তু ও চাচা, আপনার ছেলেটাকে, আপনার ভাইপোটাকে আল্লাহর আইনটা কি শিখিয়েছিলেন আপনি? চাচা বলে যে না, ওইখানে তো আমি ভুল করেছি। হযরতে মূসা বলছেন, আপনার ভাইপোকে যদি আল্লাহর আইন শিখাতেন, ইসলাম শিখাতেন, কোরআন শিখাতেন, তাওরাত শিখাতেন, আল্লাহর কসম করে বলি আপনার ভাইপো আপনাকে তো দূরের কথা, পৃথিবীর একটা কুত্তাকেও হত্যা করতে পারত না। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন দিয়ে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শুনেছি
এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।